সুস্পষ্ট আয়াতের কাছে সবকিছুই অচল। এমনকি হাদিস ও কুরআনের আয়াতের চেয়ে বড় দলিল হতে পারে না। জিন ও মানব জাতির জন্য এমন কিছু নাই যাহা কুরআনে সন্নিবেশ করা হয়নি। রূহের জগৎ থেকে শুরু করে কিয়ামতের বিচার দিবস পর্যন্ত আজ অবধি যা কিছু ঘটেছে এবং ঘটবে সবকিছুই আছে কুরআনে। মহান আল্লাহ বলেছেন, আমি কোনো কিছুই কুরআনে বা কিতাবে লিখতে ছাড়িনি। সূরা আনআম আয়াত 38। মহান আল্লাহ আরো বলেছেন, আকাশে ও পৃথিবীতে যা কিছু গোপনীয় বিষয় আছে তা সবই সুস্পষ্টভাবে কিতাবে বর্ণিত হয়েছে। সূরা নমল আয়াত 75। মহান আল্লাহ আরো বলেছেন, আমি কুরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? সূরা কামার আয়াত 17, 22, 32, 40। কুরআনে সবকিছুই সন্নিবেশিত রয়েছে, এমন কিছুই বাকি নাই যাহা মহান আল্লাহ কুরআনে সন্নিবেশ করেন নাই। দৃশ্যমান ও অদৃশ্যমান বা গোপনীয় সকল বিষয়ে কুরআনে সন্নিবেশ করা হয়েছে। চিন্তাশীলদের জন্য কিছুই গোপনীয় নয়। যারা বলে কুরআনে সবকিছু নাই, তারা আসলেই গোমরা। কুরআন এমন এক কিতাব যেখানে সব কিছুই রয়েছে। মহান আল্লাহ বলেছেন, এ সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই। যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। সূরা বাকারা আয়াত 4। মহান আল্লাহ আরো বলেছেন, আর কুরআন সে জিনিস নয় যে আল্লাহ ব্যতীত কেউ তা বানিয়ে নেবে। অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে, যাতে কোনো সন্দেহ নেই তোমার বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে। সূরা ইউনুস আয়াত 37। মহান আল্লাহ আরো বলেছেন, আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণকল্পে। আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণকল্পে। অতঃপর যে সৎ পথে আসে সে নিজের কল্যাণের জন্যই আসে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্য দায়ী নন। সূরা জুমার আয়াত 41। মহান আল্লাহ আরো বলেছেন, আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি, এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, তোমরা কি বোঝো না? সূরা আম্বিয়া আয়াত 10। মহান আল্লাহ আরো বলেছেন, আমি এই কুরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি। সূরা বনী ইসরাইল আয়াত 89। মহান আল্লাহ আরো বলেছেন, আমি কোনো কিছুই কুরআনে বা কিতাবে লিখতে ছাড়িনি। সূরা আনআম আয়াত 38। মহান আল্লাহ আরো বলেছেন, তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে তিনিই জানেন। কোনো পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন। কোন পাতা ঝরে না তিনি তা জানেন। কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না, এবং কোন আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। সূরা আনআম আয়াত 59। মহান আল্লাহ আরো বলেছেন, আমি আপনার প্রতি এক গ্রন্থ নাজিল করেছি, যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা হেদায়েত। আমি আপনার প্রতি গ্রন্থ নাজিল করেছি, যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ। সূরা নাহল আয়াত 89। মহান আল্লাহ আরো বলেছেন,
আপনি জিজ্ঞেস করুন সর্ববৃহৎ সাক্ষ্যদাতাকে, বলে দিন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, আমার প্রতি এই কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এই কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্যান্য উপাস্যও রয়েছে? আপনি বলে দিন আমি এরূপ সাক্ষ্য দেব না। বলে দিন তিনি একমাত্র উপাস্য, আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত। সূরা আনআম আয়াত 19। মহান আল্লাহ আরো বলেছেন, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার প্রতি প্রতিপালকের পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে। অতএব আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম, তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। সূরা আনআম আয়াত 114-115। মহান আল্লাহ আরো বলেছেন, আর এটাই আপনার পালনকর্তার সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াতসমূহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি। সূরা আনআম আয়াত 126। মহান আল্লাহ আরো বলেছেন, তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। এটা কোনো মন গড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিতরণ রহমত ও হেদায়েত। সূরা ইউনুস আয়াত 111। আমি তাদের কাছে গ্রন্থ পৌঁছেছি যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা পথ প্রদর্শক এবং মুমিনদের জন্য রহমত। সূরা আরাফ আয়াত 52। মহান আল্লাহ আরো বলেছেন, হে মানবকুল, তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমাদের নিকট সনদ পৌঁছে গেছে, আর আমি তোমাদের প্রতি প্রকৃষ্ট আলো অবতীর্ণ করেছি। সূরা নিসা আয়াত 174। মহান আল্লাহ আরো বলেছেন, আলিফ লাম রা, এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত, অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। সূরা হুদ আয়াত 1। মহান আল্লাহ আরো বলেছেন, এটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি কুরআন স্বরূপে জ্ঞানী লোকদের জন্য। সূরা হামিম আস-সাজদা আয়াত 3। মহান আল্লাহ আরো বলেছেন, পৃথিবীতে যত বৃক্ষ আছে সবে যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও 7 সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও তার বাক্যবলী লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা লোকমান আয়াত 27। মহান আল্লাহ আরো বলেছেন, আল্লাহই সত্য সহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। আপনি কি জানেন সম্ভবত কিয়ামত নিকটবর্তী? সূরা আশ-শুরা আয়াত 17। মহান আল্লাহ আরো বলেছেন, আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি নাজিল করেছি লৌহ, যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্য যে আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাকে ও তার রাসূলগণকে সাহায্য করে। আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। সূরা হাদিদ আয়াত 25। মহান আল্লাহ আরো বলছেন, পরম কল্যাণময় তিনি যিনি তার বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবতীর্ণ করেছেন, যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হয়। সূরা ফুরকান আয়াত 1। মহান আল্লাহ আরো বলেছেন, এটি একটি বরকতময় কিতাব,
যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষের আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। সূরা সুয়াদ আয়াত 29। আর মহাকিতাব আল কুরআন নাজিল হয়েছে মহান আল্লাহ কর্তৃক বিশ্ববাসী এবং সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ ও সতর্কীকরণ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শেষ রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন। বিশ্ববাসী বলতে মানব, জিন এবং আসমান ও দুনিয়ার মাঝে অবশিষ্ট যা কিছু আছে সবকিছুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বোঝানো হয়েছে। মহান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে বলেছেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপী প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। আর সমগ্র মানবজাতি বলতে শুধু মুসলমানই নয়, বরং পূর্বেকার ইয়াহুদি খ্রিস্টান ধর্মের তথা নাস্তিক, মুশরিক, কাফির সকলের জন্য মানবতার মুক্তির দূত হিসাবে মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে বোঝানো হয়েছে। কিয়ামত অবধি আর কোনো রাসূল আসবেন না। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে আরো বলেছেন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত 28। কুরআনের বিশেষ বৈশিষ্ট্য এই যে এর ভাষা আরবি, আর আরবি হলো উর্দু জগতের সরকারি ভাষা। উর্দু জগতের সরকারি ভাষা আরবি থেকেই সরাসরি আল্লাহ কর্তৃক সমগ্র মানবজাতি ও জিনের জন্য কুরআন নাজিল হয়েছে। পূর্ববর্তী নবী রাসূলগণের ওপর নাজিলকৃত কিতাব তাদের উম্মতের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল বা গেছে, এবং মহান আল্লাহ সেগুলোকে প্রত্যাহার করে নিয়ে শেষ কিতাব হিসাবে কুরআনুল কারীম বা কুরআনুল হাকিম নাজিল করেছেন শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্ববাসীর জন্য। কুরআনুল কারীম অবিকৃত থাকবে কিয়ামত অবধি, এবং এটা মহান আল্লাহর চ্যালেঞ্জ। মহান আল্লাহ স্বয়ং কুরআনের সংরক্ষক হিসাবে চ্যালেঞ্জ করে বলেছেন, আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সূরা হিজর আয়াত 9। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য এই যে তার উপর আল কুরআন নাজিলের সময় থেকে পূর্বেকার সকল আসমানি কিতাব ও সেইগুলোর বিধিবিধান মহান আল্লাহ বাতিল করে দিয়েছেন এবং সমগ্র মানবজাতিকে আল কুরআন ও তার বিধিবিধান অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল হিসাবে নবুয়ত রিসালাত লাভ করেছেন, সেই দিন থেকেই তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, কারণ তারপর আর কোনো রাসূল আসবেন না, এবং কুরআন নাজিলের সময় থেকে মহান আল্লাহ আগেকার সকল আসমানি কিতাবের বিধানকে বাতিল করে দিয়েছেন। মহান আল্লাহ কুরআনের বিধান জিন ও ইনসান তথা আগেকার সকল ধর্মের মানুষের জন্যই প্রযোজ্য এবং বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন তাহলে পৃথিবীর বুকে যারা আছে তারা সবাই ঈমান নিয়ে আসতো, কারণ মহান আল্লাহ বলেছেন, আর তোমার পরওয়ারদিগার যদি চাইতেন তবে পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের সবাই ঈমান নিয়ে আসতো সমবেতভাবে। তুমি কি মানুষের ওপর জবরদস্তি করবে ঈমান আনার জন্য? সূরা ইউনূস আয়াত 99। মহান আল্লাহ আরো বলেছেন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়েত গোমরাহি থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গোমরাহকারী তাগুতদেরকে মানবে না এবং আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল, যা ভাঙবার নয়, আর আল্লাহ সবই শোনেন এবং জানেন। সূরা বাকারা আয়াত 256। মহান আল্লাহ আরো বলেছেন, বলুন, সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুন এবং যার ইচ্ছা অমান্য করুন।
আমি জালেমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পূজার ন্যায় পানীয় দেয়া হবে, তা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয়। সূরা কাহফ আয়াত 29। অতএব কুরআনের পরে আর কোনো কিতাব জিন ও মানবজাতির জন্য আসবে না। তাই যারা কুরআনের উপর বিশ্বাস রাখে না তাদের জন্য রয়েছে মহা অগ্নি, যেখানে তারা চিরকাল থাকবে। কুরআনের আয়াত গোপনকারী, অবমাননাকারী এবং বিকৃতকারীদের জন্য রয়েছে মহা দুঃসংবাদ। কুরআনুল কারীমের আয়াত গোপনকারীদের পরিণাম সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরেও সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্পাত এবং অন্যান্য অভিসম্পাদকারীগণেরও। তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 107। মহান আল্লাহ আরো বলেছেন, আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হয়েও না, আর আমার আয়াতের অল্প মূল্য দিও না এবং আমার থেকে বাঁচো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। সূরা বাকারা আয়াত 41-42।